আর শাইখে চরমনাইকে বলা হইতেছে কোরআনের অবমাননা করেছে। এটা শয়তানও বিশ্বাস করবে না। চরমনাইয়ের পীরের মতো একজন মানুষ, যার পুরা বডি, যার পুরা ফ্যামিলি, যার মুরিদরা কোরআন সুন্নাহ অনুযায়ী যাদের জীবন পরিচালনা হইতেছে, এই পীর সাহেব চরমনাই, শাইখে চরমনাই কোরআনের অবমাননা করবে, এটা শয়তানও বিশ্বাস করবে না। এই অপবাদ দিয়ে শাইখে চরমনাইয়ের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। শাইখে চরমনাই বলতেই থাকবে। আমি আর বেশি লম্বা নয়, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, এই দেশটা আমার, এই দেশটাকে সুন্দর করে গঠন করার দায়িত্ব আপনার এবং আমার। এই যে আমাদের এই মহসিন সাহেব নরসিংদী 2 পলাশ আসনে হাত পাখার এমপি প্রার্থী পীর সাহেব চরমনাই মনোনীত, ইনি একজন ইঞ্জিনিয়ার মানুষ, উনি একজন বাংলা শিক্ষায় শিক্ষিত মানুষ। কথা বলেন না কেন? অর্থ সম্পত্তি আল্লাহ তাআলা ওনাকে কম দিয়েছেন? কম দেয় নাই। তাহলে দিনের পথে এভাবে নিজের পকেটের টাকা কিভাবে খরচ করতেছেন, কেন করতেছেন, এটা আমাদেরকে বুঝতে হবে। একমাত্র দিনের মায়ায় ইসলামকে সংসদে নেওয়ার জন্য, দিন বিজয়ের লক্ষ্যে তার এই শ্রমকে আল্লাহ কবুল করেন। আমরা তার পক্ষে সামনে পিছনে ডানে বামে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আসমান আমার, জমিন আমার, মানুষ আমার। এই জমিনে হুকুম চলবে কার? জোরে বলেন। এই জমিনে হুকুম চলবে আল্লাহর। আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে গিয়ে যারা বাধা দিবে তাদেরকে এই জমিন থেকে করতে হবে। তারা আল্লাহর দুশমন। আপনারা জেনে থাকবেন, নবীর জমানা সবচেয়ে দামি এক জমানা ছিল, ঠিক কিনা বলেন? নবীর জমানা সম্পর্কে নবী নিজে বলেন, খৈরুল কুরুনি করনি, আমার জমানাটা খুব ভালো জমানা ছিল, এর চেয়ে উত্তম জমানা আর হতে পারে না। এটা হলো নবীর জমানা। নবীর জমানার পরে যদি কোনো ভালো জমানা দেখতে চান, সাহাবীদের জমানা, সাহাবাই কারামদের জমানা, ঠিক কিনা বলেন? সাহাবাই কারামদের পরে যদি কোনো ভালো জমানা দেখতে চান, তাবেঈদের জমানা, তাবেঈদের জমানার পরে যদি কোনো ভালো জমানা দেখতে চান, তাবেঈনদের জমানা, ঠিক কিনা বলেন? এখন যত জমানা দিন দিন আসতেছে সামনে, খারাপ আসতেছে, ঠিক কিনা বলেন? কেমন খারাপ? যেমন 5ই আগস্টের পরে আমরা মনে করেছিলাম একটা ভালো জমানা পেয়েছি। কথা বলেন না কেন? কিন্তু আমরা কি দেখতে পেলাম? দুঃখের সাথে, পরিতাপের সাথে বলতে হয়, 5ই আগস্টের পরে আমরা ভালো জমানা মনে করেছিলাম, পেয়ে গেছি, পাবো, আশাবাদী ছিলাম। কিন্তু না, আমরা দেখতে পেলাম যেই সরিষা দিয়ে ভূত তাড়াইছেন, ওই সরিষার ভিতরে বড় বড় ভূত বসে রয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে ভালো করে মনে রাখবেন, সাহাবাই কারামদের জমানা, নবী চলে যাওয়ার পরে সাহাবাই কারামদের জমানায় মসজিদে নববীর মধ্যে মদিনাতে ইয়াজিদের গোষ্ঠী হামলা করেছে। জানেন ইতিহাস আপনারা? ইয়াজিদের গোষ্ঠী হামলা করেছে কোথায়? মদিনাতে। সাহাবাই কারামদের উপরে ক্ষমতা প্রেমিক যারা হয় তারা ইয়াজিদের গোষ্ঠী হয়। ক্ষমতা প্রেমিক, ক্ষমতা লোভী যারা হয় তারা ইয়াজিদের গোষ্ঠী। মসজিদে নববীতে, নবীর মসজিদে 3 দিন তারা আজান বন্ধ করেছে, তারা ক্ষমতা প্রেমিক ছিলেন। এখন আমরা দেখতে পাই যারা ক্ষমতার জন্য রাজনীতি করে তারাই মানুষ হত্যা করে, যারা ক্ষমতার রাজনীতি করে তারাই চাঁদাবাজি করে, ঠিক কিনা বলেন? আজকে যখন পীর সাহেব চরমনাই, শাইখে চরমনাই বাতিলের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে যখনই কোনো হুঙ্কার ছাড়তেছেন, যখন দেখতেছে দেশের মানুষ ইসলামের ছায়াতলে যাকে যাকে আশ্রয় নিতেছে, তখন পীর সাহেব চরমনাইকে অপবাদ দেওয়া শুরু করেছে। কথা বলেন না কেন? পীর সাহেব চরমনাইকে ভণ্ড বলা শুরু করেছে। ভণ্ড তো তোমরা যারা চাঁদাবাজি করো, গাছ দখল করো, বাজার দখল করো, ঠিক কিনা বলো? অন্যায়ের প্রতিবাদ ঈমানের অঙ্গ। বলেন, অন্যায়ের প্রতিবাদ ঈমানের অঙ্গ। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু
বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি বিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি বিকলবিহি ওয়াযালিকা যাফুল ঈমান। নবী বলেন, যখন তোমার চোখের সামনে অন্যায় দেখো, পারলে শক্তি থাকলে হাত দিয়ে ফিরিয়ে দাও। যদি সেই শক্তি না থাকে, জমানে এমন ভাবে বলো যেন সমাজ থেকে অন্যায় দূর হয়ে যায়, ঠিক কিনা বলেন? যদি তাও না থাকে, পরিকল্পনা করো সমাজ থেকে অন্যায় কিভাবে দূরে সরানো যায়, বন্ধ করা যায়। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়ের আমার, কথা পরিষ্কার, কথা সংক্ষেপ। শাইখে চরমনের বিরুদ্ধে এখন কত ভাবে লেগেছে। পীর সাহেব চরমনের বিরুদ্ধে ইসলামের দুশ্মনরা এমন ভাবে লেগেছে, মনে করতেছে তারাই মনে হয় এই দেশের বাঘ হয়ে গেছে। কথা বলেন না কেন? বোকার স্বর্গে আর এদেশের মানুষ বসবাস করতে জানে না। কথা বলেন না কেন? বোকার স্বর্গে বসবাস করবে না এখন আর এই দেশের মানুষ। বাংলাদেশের মানুষ নির্যাতিত, নিপীড়িত, ভাগ্যবঞ্চিত, তারা এখন নিজেদের জীবন নিজেরাই পরিবর্তন করে শিখবে। কথা বলেন ঠিক না ঠিক? আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আগামীর সংসদ হবে কোরআনের বাংলা। জোরে বলেন আসি না নাই? ভাইয়ের আমার, শাইখে চরমনাইকে বলা হইতেছে কোরআনের অবমাননা করেছে। এটা শয়তানও বিশ্বাস করবে না। চরমনাইয়ের পীরের মতো একজন মানুষ, যার পুরা বডি, যার পুরা ফ্যামিলি, যার মুরিদরা কোরআন সুন্নাহ অনুযায়ী যাদের জীবন পরিচালনা হইতেছে, এই পীর সাহেব চরমনাই, শাইখে চরমনাই কোরআনের অবমাননা করবে না, শয়তানও বিশ্বাস করবে না। এই অপবাদ দিয়ে শাইখে চরমনাইয়ের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। শাইখে চরমনাই বলতেই থাকবে। আমি আর বেশি লম্বা নয়, আমি আপনাদেরকে উদারতা আহ্বান জানাবো। এই দেশটা আমার, এই দেশটাকে সুন্দর করে গঠন করার দায়িত্ব আপনার এবং আমার। এই যে আমাদের এই মহসিন সাহেব নরসিংদী 2 পলাশ আসনে হাত পাখার এমপি প্রার্থী পীর সাহেব চরমনাই মনোনীত। ইনি একজন ইঞ্জিনিয়ার মানুষ, উনি একজন বাংলা শিক্ষায় শিক্ষিত মানুষ। কথা বলেন না কেন? অর্থ সম্পত্তি আল্লাহ তাআলা ওনাকে কম দিয়েছেন? কম দেয় নাই। তাহলে দিনের পথে এভাবে নিজের পকেটের টাকা কিভাবে খরচ করতেছেন, কেন করতেছেন, এটা আমাদেরকে বুঝতে হবে। একমাত্র দিনের মায়ায় ইসলামকে সংসদে নেওয়ার জন্য, দিন বিজয়ের লক্ষ্যে তার এই শ্রমকে আল্লাহ কবুল করেন। আমরা তার পক্ষে সামনে পিছনে ডানে বামে থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার আছি? আল্লাহু আকবার। নারে তাকবীর, হাত উড়ে রাখেন, আল্লাহ দেখুন। নারে তাকবীর। আল্লাহ মহসিন সাহেবকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাত পাখা প্রতীকে ভোট দেন, সংসদে ইসলামের পক্ষে কথা বলার জন্য পাঠাতে তৈয়ার আছি তো? আল্লাহ কবুল করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।